আরএসএস নামের একটা সংগঠন আছে ভারতের ভিতরে, আমরা জানি সবচেয়ে বড় সংগঠন, যাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক বলে কোয়া হয়। ওর যেটা প্রেসিডেন্ট, ওর নাম হলো মোহন ভাগবত। মোহন ভাগবত এক সাংবাদিকে প্রশ্ন করছে, আপনার দুইটা কাম কোন ভালো কাজ? বলে আমার দুইটা কাম হলো ভালো কাজ এইটাই, সকালে যখন বাড়ি থেকে বাড়াই পূজা পাঠ করে বাড়াই, আর সন্ধ্যায় যখন বাড়িতে যাই পূজা পাঠ করে বাড়াই। এখন আপনি চিন্তা করেন, ভারতের প্রধানমন্ত্রী উনি হিন্দু ধর্মের কাজ করে, ভারতের গৃহমন্ত্রী উনি হিন্দু ধর্মের কাজ করে, ইউপির মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের কাজ করে, আরএসএস এর প্রেসিডেন্ট উনি হিন্দু ধর্মের কাজ করে। আর আমাগরে যদি খালি পঞ্চায়েত প্রেসিডেন্ট পাস করে, ভারতের প্রধানমন্ত্রী উঠে 4:30 বাজায়, আঙ্গরে যদি পঞ্চায়েতের প্রেসিডেন্ট পাস করে, হে ঘুমোর থেকে উঠবো 9টা বাজায়। আর যদি কিবা কারণে জেলা পরিষদ হলো, এত 11টা বাজ উঠবো। আর যদি এমএলএ হয়, ও সারাদিন উঠবই না। আর যদি এমপি হয়, ওরা তো পাইবেনই না। এটা হলো আমাদের পরিবেশ। আমার ভারতের ভিতরে একটা লিডার দেখান, আসামের ভিতরে একটা লিডার যে উনি ইসলামের জন্য, দিনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কাম করবা নিছে, একটা লিডার আমার দেখান। এর মানা হলো এটা যে ইসলাম মানে আলেম, এই কথাটাই মানুষে বোঝে না। ইসলাম মানে আলেম নয়, ইসলাম মানে মৌলানা নয়, নামাজ মানে মৌলানা নয়, হাফেজ মানে মৌলানা নয়, কারি মানে মৌলানা। মৌলানা একটা ডিগ্রি, আলেম একটা ডিগ্রি, মুফতি একটা ডিগ্রি। পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই যে আলেম হয়ে মাদ্রাসা পড়ানি লাগবে, মসজিদ পড়ানি লাগবে, কোনো কিতাবে লেখা নেই। এখন বর্তমানে মাস্টাররা হোক, ইঞ্জিনিয়াররা হোক, যুব সাম হোক, ইসলামের দায়িত্ব দিয়েছে আলেমের উপর। আপনি চিন্তা করেন, এক তরফ হিন্দু ধর্মের কাম করে ভারতের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আরেক তরফে ইসলামের কাজ করে আলিম ওলামা। আপনি এখন ফাইট দেন, আমাদের একটা ফাইট আছে, ওটা হলো নারে তাকবীর আল্লাহু আকবার। এর বাহিরে আমাদের কিচ্ছু নাই, আমরা জিরো বাটা জিরো। আমি গ্যারান্টি দিলাম, ভবিষ্যৎবাণী করলাম, আপনারা মনে রাখবেন, হয়তো কেউ খারাপ পাবেন, 2030 পর্যন্ত আসামত কোনো আলেম আপনারা পাবেন না মসজিদের ইমাম রাখার জন্য, পাইবেন না, মাদ্রাসা রাখার জন্য। পড়াবো না, বা পড়াবো না, পড়াবার দিবও না। আমার কাছে ইনশাল্লাহ প্রায় 30% পাওয়ার আছে, 70% আসলে তো আমি কোনো আলেমকে ইমামতি করবার দেব না, মাদ্রাসা পড়াবার জন্য। আমার একটা চ্যানেল শিক্ষিত মানুষ এই জায়গার ভিতরে কন্ত দিই যে 5,000 টাকা দিয়ে কোনো একটা মানুষের পরিয়াল চলে নেই, কত দিই অসম্ভব। এরকম একটা মানুষ আছেন যে চলবো 5,000 টাকা, একটা আলিমের ধর্ম 5,000 টাকা দিয়ে কেমনে চলে? কোন কথা হইল এটা? আলেম মানে কিছু করা পারবো না। ছোট্ট একটা কথা বলে হয়তো বা বাড়ির ভিতরে খারাপ শোনা যায়, একটা আলিমের বউ যদি বেপর্দা হয়ে থাকে, সারা গ্রামের মানুষের কব যে আলিমের বাসা নামাজ পড়া চলবো না। যেই মানুষটা এই ফতুয়া দিল যে আলিমের বউ বেপর্দা, এই আলিমের বাসা নামাজ পড়া যাবো না, যে দেওয়ানি ফতুয়া দিল, ওই দেওয়ানির বইয়ের পেটের ভিতরে 3 ফুটা আছে, এটা সারা গ্রামের মানুষ জানে। তো দেয়ানগিরি করার এটা আমাদের হলো একটা পরিবেশ, এটা একটা পরিবেশ হয়ে গেছে। গতিকে আপনাদের একটা অনুরোধ করতেছি, আপনার পোলা ধ্বজভাঙ্গা, আপনার ভাই ধ্বজভাঙ্গা, হাত পার পারে না, ঠ্যাঙের সাথে ঠ্যাং বাড়ি খায়, চরবাড়াত মাংসর গোষ্ঠী নাই, ও কর্ণাটক গেছে, তামিলনাড়ু গেছে, বাঙালুর গেছে, মাসে 15,000 20,000 টাকা ধর্ম পায়, পায় না গো? কথা পায় না, পায় না, 20,000 টাকা ধর্ম পায় না? আপনার পোলা যদি ধ্বজভাঙ্গা হয়, মাসে 20,000 টাকা কর্ণাটক বাঙালুর থেকে পায়। আমরা এত সুন্দর কোয়ালিটি আলা আলেম, বিরোধী আলেম আছে, একটা আলেম দেখান তো ধ্বজভাঙ্গা। তো আমরা কর্ণাটক, তামিলনাড়ু, বাঙালুর গেলে আমরা 20,000 পাবো। তো 6 মাস কামাই করে এসে 2 বছর বসতেই খাবো আমরা। তার জন্য আপনাদের ইমামতি করা কি দরকার আছে? আমার কি পরিচালনা আছে? করবো না ইমামতি। গতিকে আমাদের ভাবার জন্য আপনারা বাধ্য করবেন না, এটা বস্তু আপনাদের বিনম্রভাবে অনুরোধ করলাম। আর আমি সবসময় হাদিস কই, আলেমই যে জান্নাতে যাবো, পৃথিবীর কোনো কিতাবে লেখা নেই যে আলেম খালি জান্নাতে যাবো। একটা মাস্টার মানুষ, একটা সংগঠন করা মানুষ, একটা যুবক মানুষ, যে কোনো মানুষ জান্নাতে যাইতে পারে, যে কোনো মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে আল্লাহ নবী কইছে, উবগালাহু লিকানা আলাইহি তারিক, তারিক মানে হলো রাস্তা। আল্লাহ নবী কইছে, একটা জেনারেল শিক্ষিত মানুষও যদি রাস্তায় একটা কাড়া পরে থাকে, ওই কাড়ারা যদি ওই মানুষটা ভাবে যে আল্লাহ এই কাড়ারা মানুষের থেকে বিনলে তো কষ্ট পাবো, ওই কাড়া যদি সরায় রাখে, আল্লাহ নবী বলছে এই যে কাড়া আপনি সরায় রাখলেন, তার জন্য আল্লাহ আপনাকে জান্নাত দিবে, তার জন্য জান্নাত দিবে। সাধারণ কথা। গতিকে আমি আপনাদের বিনম্রভাবে অনুরোধ করি। 2 নম্বর, টাইম যেহেতু নাই এবারে শর্ট, আমরা যে অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টার, আমরা আসলে মঙ্গলদৈ, আমাদের হেড অফিস মঙ্গলদৈ আছিল। বহুত প্রবলেম, যেগুলো কথা মাইকের ভিতরে কোয়া যাব না। আমাদের 2 বিঘা মাটি ইতিমধ্যে দিছিল সরকারে, অ্যালটমেন্টও হয়েছিল, প্রস্তাবও নেওয়া হয়েছিল ডিসি অফিসে। তারপরে এমন একটা কাহিনী কিবা কিবি হয়ে গেল, ওই মাটিতে আমরা আর এখন যাবার পারি না, যাবার তো পারি না, অফিসও করা পারি না মঙ্গলদৈয়ের ভিতরে। এবার একটা পরিবেশ মানে হয়ে গেছে। এখন আমাদের অফিস একটা লাগে, আমাদের রিসার্চ সেন্টারে মাত্র স্যাম্পলি একটা কাম আমি আপনাদের 2 মিনিটের ভিতরে করে দিব। যেরকম আপনি যদি পৃথিবীর বা দুনিয়ার
কারোর সাথে যদি মোকাবেলা করবার যান, আচ্ছা আমি সে একটা হিন্দু বামুনের সাথে মোকাবেলা করলাম, আচ্ছা আমি কোরআনের আয়াত যদি পড়ি উনি মানবো? আপনাকে কইছে মানবো? না মানবো না। মানবো কি? না। এটা বামুনক যদি কোরআনের আয়াত কই যে এটা কোরআনের ভিতরে লেখা আছে, তুমি মানবো নাকি? আর ওই বামুনক যদি আপনি রামায়ণ দিয়ে কোন যে রামায়ণে এটা লেখা আছে, মানবো না? নাই মানবো। মানবো না? মানবো। যেরকম আমরা কই যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। এখন যদি ওগরে কই যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একজন, তুমি মানো, উনি মানবো নাকি? কোনো কারণত মানবো। এখন যদি ওগরে বেদ দিয়ে আপনি কোন ঋগ্বেদের 2 নম্বর অধ্যায় 3 নম্বর কষ্ট লেখা আছে, একম বিদিতাম নামা ঈশ্বরে পারবো নামা, দুঃশতম নামা ভগবানম নামা ঈশ্বরে পরম্বা, একদম বিদিতাম নামা। বেদের ভিতরে লেখা আছে ভগবান একজন, আল্লাহ একজন, ঈশ্বর একজন। বেদের টাকুলো ওরা মানবো না? নাই মানবো। মানে আবার মানা লাগবো, কেন ওর বেদের ভিতরে আপনি দেখাই দিবেন। তো যখন মোকাবেলা হবো, মুনাজারা হবো, তখন আপনি ওইগুলো বসে জানা খুব দরকার। যেরকম আমরা কই যে মূর্তি পূজা হারাম, কোরআন আছে হাদিসে আছে মূর্তি পূজা হারাম। এখন আপনি কোরআন হাদিস দিয়ে কইলে তো মানবো না। এখন আপনি ওখানে রামায়ণ আপনি যদি পড়েন, রামায়ণের প্রথম খণ্ড দিয়ে আপনি 6 নম্বর জিলদের ভিতরে প্রথম খণ্ড 6 নম্বর পৃষ্ঠার ভিতরে পাবেন যে নাতিশ প্রতিমা আস্তি, নাতিশ প্রতিমা কোয়া হয়, এই যেটা প্রতিমা মূর্তি, নাতিশ প্রতিমা আস্তি, তোমরা মূর্তি পূজা করিও না, ঈশ্বরে ভগবানম নামা স্বর্গীয় দুহা। তোমরা যদি মূর্তি পূজা করো তাহলে ভগবান তোমাকে জান্নাতে দিব না, স্বর্গ দিব না, আমরা জান্নাত করা স্বর্গ। এটা যদি কন মানবো না? নাই তখন মানবো। তো আমরা একটা রিসার্চ সেন্টারে আমাদের যেটা মূল মকসদ, এখন সংস্কৃত ভাষা হিসাবে আসামের ভিতরে আলেমের ভিতরে সংস্কৃত ভাষাটা একমাত্র অল্প অল্প আমি জানি, তথাপিও কমপ্লিট না। যখন ওই কিছু বসার জন্য হয়ে গেল, ওই বড় নামের উপাধি একটা মানুষ সত্যরঞ্জন বড় নাম করলে তো আর কিছু হইব না, যখন ওর লাগা ববা লাগা হয়ে গেল, তখন আমরা আলোচনা করলাম যে কি করা যায়, কারণ অত ওর ধর্মের কথা দিয়ে না করলে তো মানবো না। তখন আমি কিছু মানে স্টাডি করা আরম্ভ করলাম, স্টাডি করতে 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 ভালো একটা স্টাডি আমি আরম্ভ করলাম। তো এখন আমরা আসামের ভিতরে দেখলাম যে একমাত্র সংস্কৃত ভাষাটা আমি অল্প জানি, আলিমের ভিতরে আর কেউ জানে না। এখন কালকে যদি আমাকে মোকাবেলা করবার যা পরিবেশটা কি হবে, তো আমাকে একবার ছোট্ট লিটিল যেটা মকসদ হলে এটা আমরা আসামের কয়েকটা জেলার থেকে মাত্র 2 জন ছেলে আমরা নিব রিসার্চ সেন্টারে, 2 জন ছেলে নিয়ে আমরা অগরে এই ধরনের কিছুমান বস্তু শিখামো যে আমরা দুনিয়ার থেকে যাওয়ার পরেও কেউ যদি ইসলামের উপরে হামলা করে, এরা হিন্দু ধর্মের সংস্কৃত ভাষা দিয়ে ওদের সাথে যাতে যুদ্ধ করে যাতে বিজয় হইতে পারে। আমাদের মকসদ এটাই, বাকি আর কোনো ধরনের কোনো আমাদের আর অন্য কোনো মকসদ নাই, যাতে কিছু পোলা মানে আমরা ওই ধরনের ট্যালেন্ট হিসাবে আমরা বানাবার পারি। তার বাহিরেও মানে কইলে তো আমি চোখের পানি বাড়াইব, অসুবিধার কথা। আমি আপনাদের যেহেতু মানুষ কিছু আছে তার জন্য লাস্ট একটা কথা কই, আবার আপনাদের কথা কইতেছি যে আপনারা নিজের গ্রামের আলিমের উপরে ধ্যান দেন, নিজের গ্রামের উপরে। কারণ আলিম সমাজের যেটা কষ্ট, এটা কোনো আলিম আবার খারাপ পায় না, আমি নিজে জানি। কারণ আমার সাথে আলিমের যোগাযোগটা সম্পর্কটা খুব বেশি, আমি ভালো মতন জানি। এমনও দিন আসে, ঈদের দিন বহু আলেম দরং জেলার ভিতরে আছে যে ওনার বিবি ভালো একটা কাপড় কিনতে পারবে না, এমনও আলেম দরং জেলার ভিতরে আছে। ওনার পোলা মানে ভালো একটা, আচ্ছা আপনারা কোন তো আমরা বাজারে গেলে ভালো একটা মাছ দেখলে কিনবার পারি না, এরা কমল ঘাট 2 কেজি মাছ হলো, যারা যুবক আছো ইনোয়া জেনারেল মানুষ আছে কিনে নিয়ে আমরা ভোট করি তো মাছটা ভালোতে। এরা আলেম 2 কেজি মাছ কিনবার জন্য 3 দিন ভাববো, চিন্তা করবো, বাবু 2 কেজি 700 টাকা নিবো, 600 টাকা নিবো, 3 দিন ভাবে ওই আলেমটা যে মাছটা কি বলছি। ওদিকে আমি আপনার কই নাই যে ধর্ম, আপনার সমাজের ভিতরে যেগুলো আলেম আছে নিজের গ্রামে, আলিমের উপরে একটু আপনারা নজর দেন, না তো ভবিষ্যতে পরিবেশ খুব অসুবিধা হবে। এখনই আলিম আমরা বহুত কিছু করবার করি, কিন্তু আমরা অল্প 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 বুঝায় আলিমখানি এখনো ইমামতি করতেছি। আর একটা কথা আপনার ক্লিয়ারেন্স সাফ পাইলাম, আমরা ইনশাল্লাহ প্রস্তাব নিছি, আগে আমরা ঘোষণাও করছি ঈদের 15 দিন পর্যন্ত, ঈদের পরে 15 দিন পর্যন্ত যদি আলেমের দরমা 15 থেকে 17,000 পর্যন্ত না হয়, আমরা ইস্ট নিছি যে আমরা দরং জেলার যে মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম আমরা বন্ধ করে দেবো, কমসে কম 6 মাস। ও জানাজা পড়াবো না, ইমামতি করবো না, বিয়ে পড়াবো না, কিছুই করবো না। তোমার বিয়ে তুমি নিজেই পড়ান না, তুমি যদি না পড়াবো তুমি একটু হয়ে থাকবো। তোমার বাপ মরছে, তোমার জানাজা তুমি, তোমার বাপের জানাজা তুমি নিজেই করাবো, পড়াবো না, তোমার বাপ পুলাক মাছি খাবো তোমার বাপে। ওদিকে এটা অনুরোধ করলাম আপনার করে যে এই পরিবেশের উপরে আমরা যাতে ধ্যান দেয়। সময় যেহেতু নাই, আমার ঘরে রিসার্চ সেন্টারের বিল্ডিং এই জায়গাতে হবো ইনশাআল্লাহ। আমি যেহেতু মাটির আমার ঘরে বহুত অসুবিধা, আমি আমার তরফ থেকে এটা আমি ঘোষণা করলাম যে এখান থেকে যেখানে বিল্ডিংয়ের খুঁটি হবো এখান থেকে 1 বিঘা মাটি আমি সমস্ত আলিম ওলামা আছে তারপরে মিটিংত আমি লিখিত এসে দেবো। আমি ইন থেকে নিয়ে দিক হইলে 5টা হইলে 50 ফুট, দিক হইলে 100 ফুট, আমি ইন থেকে 1 বিঘা মাটি
আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারত আমি দান করলাম বলে আমি এখানে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ।